আমি নামাজ পড়বো কাকে খুশি করার জন্যে, আমি দান খয়রাত করবো কাকে খুশি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে যেই কাজ করা হবে এই কাজটা ওই সুন্দর, এই আমলটা ওই সুন্দর। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই যে তাদের মধ্যে কার আমল বেশি সুন্দর, ঠিক না বেঠিক? যার আমল সুন্দর হবে তার জীবন সুন্দর হবে, ঠিক না বেঠিক? যার আমল সুন্দর হবে তার জীবন সুন্দর হবে, যার জীবন সুন্দর হবে তার মরণ সুন্দর হবে, যার মরণ সুন্দর হবে তার কবর সুন্দর হবে, যার কবর সুন্দর হবে তার হাসর সুন্দর হবে। তার জন্য আরো জোরে বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। আল্লাহ তাআলা কারণ আমল দেখে আর অন্তর দেখে, কারণ আমল করলেই হবে না, অন্তর ঠিক রেখে আমল করতে হবে, কথা ঠিক না বেঠিক? কারণ হুজুর চলে আসছেন, আমি আর বেশি, আমরা তো প্রত্যেক বছরই, আমিও অসুস্থতা নিয়ে, কারণ গলার অবস্থাও ভালো না, অসুস্থতা নিয়ে আসছি। আপনারা মহব্বত করেন, প্রতি বছর আসি বিধায় আপনারা কাছ থেকে অসুস্থ হইলে তো দোয়া নেওয়ার দরকার আছে, আসেনি না নাই? আমি দোয়ার মহতাজ আপনাদের কাছে, আমার জন্য দোয়া করবেন। আর সর্বক্ষণ আমরা চলবো, রাস্তা দিলে যেই সওয়াব 100 বার সুবহানাল্লাহ বললেও এই সওয়াব। কিন্তু এই সময় দেখা যায় না, রাস্তা দিয়ে 8 বার হইব কদম তলায় দেখা দিও বন্ধু কেউ যেন না জানে, কথা না ঠিক? আচ্ছা, কদম তলার গান গাইলে সওয়াব না গুনাহ? গুনাহ করলে কবর যাওয়ার পরে দুনা আসেনি না নাই? হ্যাঁ, দুনা আসেনি না নাই? কারণ দুনিয়ার জগতে যারা করবো গুনাহ কবরে খাইব দুনা, আর দুনায় যে অশেষ না, ফেরেশতারাও জাহান্নামের আগুনও ফেলে।